ক্যামেরা থেকে চার্জিং, চমকের ছড়াছড়ি, লঞ্চের রিয়েলমি নার্জো N53 এর ফিচার প্রকাশ্যে এলো, দেখুন বিস্তারিত। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রিয়েলমি আগামী 18ই মে ভারতে নার্জো N53 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির ফোনের রিয়ার প্যানেলের ডিজাইনটি প্রকাশ করেছে এবং এটিতে প্রমোশনাল টিজারে সবচেয়ে স্লিম রিয়েলমি স্মার্টফোন হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এখন আসন্ন রিয়েলমি নার্জো N53 এর মাইক্রোসাইট এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক। রিয়েলমি নার্জো N53 স্পেসিফিকেশন। রিয়েলমি দ্বারা শেয়ার করা টিজার অনুসারে নার্জো N53 একটি USB-C পোর্টের মাধ্যমে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি দ্বারা চালিত হবে। এই ফোনে মাত্র 34 মিনিটের মধ্যে 50% চার্জ পূর্ণ হবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি অতিরিক্ত টেম্পারেচার প্রোটেকশন সহ আসবে। টিজারে রিয়েলমি নার্জো N53-তে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে সেকেন্ডারি লেন্স এবং একটি LED ফ্ল্যাশযুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। পূর্বের টিজার অনুযায়ী নার্জো N53 পূর্ববর্তী প্রজন্মের আইফোন সিরিজের প্রো মডেলগুলির মতো ডিজাইনের সাথে আসবে। এর ব্যাক প্যানেলে গোল্ড ফিলামেন্ট কোটিং এবং ক্যালিফোর্নিয়া সানসাইড শেড দেখা যাবে। এর ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলি ফোনের ডান দিকে অবস্থান করবে, আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এমবেড করা থাকবে। ফোনের সামনের দিকে একটি ওয়াটার ড্রপ নচ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। রিয়েলমি নার্জো N53 হবে 7.49 মিলিমিটার স্লিম। এগুলি ছাড়া রিয়েলমি নার্জো N53 এর অন্যান্য মূল স্পেসিফিকেশনগুলি এখনই অজানাই রয়েছে। তবে শোনা যাচ্ছে স্মার্টফোনে 4GB র্যাম ও 64GB স্টোরেজ এবং 6GB র্যাম এবং 128GB স্টোরেজের মতো কনফিগারেশনে আসবে। এটি 16GB পর্যন্ত ডায়নামিক ভার্চুয়াল র্যাম অফার করবে। আসন্ন ডিভাইসটি গোল্ড এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে আশা করা যায়। তবে লঞ্চ ইভেন্টের আগে রিয়েলমি নার্জো N53 সম্পর্কে আরও কিছু তথ্য বিশদে প্রকাশ করবে সংস্থা। তার আগে বলি বন্ধুরা, যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।